আসসালামু আলাইকুম। আমি তানভীর মাহমুদ। ফিচার সিলেকশন ফর মেশিন লার্নিং এর উপর এটা আমার সেকেন্ড ভিডিও। আজকে আমরা স্টাডি করব ইউনিভেরিয়েট সিলেকশন। ইউনিভেরিয়েট ফিচার সিলেকশন বলতে আসলে কি মিন করা হচ্ছে? ইউনিভেরিয়েট ফিচার সিলেকশন বলতে মিন করা হয় প্রত্যেকটা ফিচারকে আমরা ইন্ডিপেন্ডেন্টলি আউটপুট ফিচারের সাথে ইভালুয়েশন করে দেখি যে আউটপুট ফিচারের সাথে এর রিলেশনটা কীরকম। অর্থাৎ অ্যাট এ টাইম একটা সিঙ্গেল ফিচারকে নিচ্ছি, সেই ফিচারের সাথে আউটপুট ভেরিয়েবল বা হচ্ছে আমাদের যে টার্গেট যে ফিচার আছে তার সাথে আমরা রিলেশনটা মেজারমেন্ট করতেছি। এই রিলেশন মেজারমেন্ট করার জন্য আমরা বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্যাল টেস্ট করি। যে স্ট্যাটিস্টিক্যাল টেস্টের মাধ্যমে আমরা স্কোর পেয়ে যাই, যে স্কোরটা সেই ফিচারের জন্য বরাদ্দ করে দেওয়া হইল। তো এইভাবে আমরা প্রত্যেকটা ফিচারের কি স্ট্যাটিস্টিক্যাল একটা স্কোর প্রদান করি, যে স্কোরটা ডিফাইন করে দেয় যে এই ফিচারটার সাথে আমাদের আউটপুটের রিলেশনটা কীরকম। এই স্কোরটাই আমাদেরকে বলে দেয় যে যে ফিচারটা আমরা নিচ্ছি সেই ফিচারটা কি রিলেভেন্ট নাকি ইররিলেভেন্ট নাকি পার্শিয়ালি রিলেভেন্ট। তো আমাদের এখানে কি আইডিয়া হচ্ছে, অ্যাট এ টাইম একটা সিঙ্গেল ফিচারের সাথে টার্গেট ভেরিয়েবলের মধ্যে আমরা রিলেশনটাকে ইভালুয়েশন করি এবং স্কোরিং করে দেই, যে স্কোরটা আসলে বলে দিচ্ছে যে ফিচারটার গুরুত্ব আসলে কীরকম। তো যদি আমরা পুরো ঘটনাটা যদি সম্বন্ধে জানতে চাই, যে আমরা জানি যে আমাদের মাল্টিপল ইনপুট ফিচার থাকবে। ইনপুট ফিচার থেকে প্রত্যেকবার আমরা যে কোনো একটা ফিচারকে কালেক্ট করতেছি, সেই ফিচারের সাথে টার্গেট ভেরিয়েবলের মধ্যে রিলেশন মেজারমেন্ট করে স্ট্যাটিস্টিক্যাল একটা স্কোর প্রদান করে দিচ্ছি। যে স্ট্যাটিস্টিক্যাল স্কোরের উপর বেস করে আমরা সেই ফিচারগুলোকে র্যাঙ্কিং করে দিচ্ছি। ফাইনালি আমাদের হচ্ছে টপ স্কোরার যে ফিচারগুলো আছে বা টপ র্যাঙ্কের যে ফিচারগুলো আছে তাদের থেকে কে সংখ্যক ফিচারকে চুজ করে নিচ্ছি, যারা আমাদের মডেল ট্রেনে কাজে লাগবে। অর্থাৎ আমরা এখানে সবগুলো ফিচারকে নিচ্ছি না, শুধুমাত্র কে সংখ্যক ফিচারকে বের করে নিচ্ছি। এবং স্ট্যাটিস্টিক্যাল টেস্টের মাধ্যমে আমরা হাই স্কোরার কিছু ফিচারগুলোকে কালেক্ট করছি। তো কি ধরনের স্ট্যাটিস্টিক্যাল টেস্ট আমরা অ্যাপ্লাই করতে পারি? আমরা এখানে কাই স্কোয়ার টেস্ট, অ্যানোভা টেস্ট এবং হচ্ছে মিউচুয়াল ইনফরমেশন টেস্টগুলো অ্যাপ্লাই করতে পারি। কারেন্ট আমরা যে এক্সপেরিমেন্টটা করতেছি এখানে হচ্ছে আমরা কাই স্কোয়ার টেস্টটাকেই স্ট্যাটিস্টিক্যাল টেস্ট হিসেবে ব্যবহার করব। অর্থাৎ আমরা হচ্ছে প্রত্যেকটা ফিচারের জন্যই প্রত্যেকটা ফিচারের সাথে আউটপুট ফিচারের একটা কাই স্কোয়ার টেস্ট করব এবং তার উপর বেস করে প্রত্যেকটা ফিচারকে আমরা স্কোরিং করে দেব। যে স্কোরের উপর বেস করে আমাদের ফাইনালি আমরা ডিসিশন নেব যে টপমোস্ট কে সংখ্যক হচ্ছে ফিচার কারা হবে। এটার সুবিধা অসুবিধা যদি দেখি, এটা ভেরি ফাস্ট অ্যান্ড সিম্পল টু আন্ডারস্ট্যান্ড। আসলে ঘটনাটা সহজ, যে আমরা প্রত্যেকটা ফিচারকেই হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল টেস্ট করি বা ইভালুয়েশন করে তাদেরকে স্কোর প্রদান করি, তারপর হাইয়েস্ট স্কোরকে আমরা চুজ করে নিচ্ছি। ঘটনাটা সহজ, কিন্তু এখানে অসুবিধা হচ্ছে এখানে ফিচার ইন্টারেকশন নেই। অর্থাৎ আমরা অ্যাট এ টাইম একটা সিঙ্গেল ফিচার নিয়ে কাজ করতেছি, একটা ফিচারের ইনপুট ফিচারের সাথে অন্য একটা ইনপুট ফিচারের মধ্যে যে ইন্টারেকশন সেটা আমরা দেখতেছি না। এবং এটা করার জন্যই মূলত আসলে আমাদের রিডান্ডেন্ট ফিচারের ইস্যুটা তৈরি হচ্ছে। আমরা অলরেডি রিডান্ডেন্ট ফিচার সম্বন্ধে জেনেছি যে আমাদের হচ্ছে ডেটা সেটের মধ্যে দুইটা ফিচার রিডান্ডেন্ট হইতে পারে। কিভাবে? যদি একটা ফিচার আর একটা ফিচারের সাথে ডাইরেক্টলি রিলেটেড বা খুব হাই অ্যাকুরেসির সাথে রিলেটেড। যেমন আমরা গত ভিডিওতে একটা এক্সাম্পল দিয়েছিলাম যে হচ্ছে এজ আর হচ্ছে ডেট অফ বার্থ। যে কোনো একটা নিয়ে কাজ করলে হয়, আমাদের দুইটা নিয়ে কাজ করার দরকার নেই। রিডান্ডেন্ট ফিচার। এখন সমস্যা হচ্ছে আমরা ট্রেনিং ফেজের আগে যখন আমরা ডেটা প্রি প্রসেসিং এর ক্ষেত্রে আমরা ফিচারকে আমরা যখন সিলেক্ট করতেছি, তো দেখা যাচ্ছে যে আমাদের এমন হইতে পারে যে দুইটা ফিচারই আমাদের আউটপুট ভেরিয়েবলের সাথে রিলেটেড বা তাদের হাই স্কোর আছে, কিন্তু আমাদের এখানে জাজ করার উপায় নেই যে দুইটা ফিচার একটার সাথে আর একটা রিডান্ডেন্সি আছে কিনা। এটা জাস্ট হাই স্কোরকে চুজ করতেছে, কিন্তু দেখে দেখে না যে সেই হাই স্কোরের মধ্যে কোনো রিডান্ডেন্ট ফিচার আছে কিনা। তো এটাই মূলত ঘটনা, যে আমাদের ইউনিভেরিয়েট ফিচার সিলেকশন ইররিলেভেন্ট ফিচারগুলোকে দূর করে দেয়। অর্থাৎ এখানে যে লো স্কোরের যে ফিচারগুলো আছে সেগুলোকে ইরেজ করে দেয়, কিন্তু এখান থেকে আসলে রিডান্ডেন্ট ফিচারগুলোকে ইরেজ করার কোনো অবস্থা থাকে না। আমাদের যদি কখনো এমন হয় যে আমাদের কে সংখ্যক ফিচারের মধ্যে মাল্টিপল টাইম দেখা যাচ্ছে যে দুইটা ফিচার আমাদের রিডান্ডেন্ট হয়ে গেল বা তিনটা ফিচারের মধ্যে রিডান্ডেন্ট হয়ে গেল, এখানে রিডান্ডেন্সি দূর করার অপশন নেই। তো এটাই ছিল হচ্ছে আমাদের ইউনিভেরিয়েট ফিচার সিলেকশন। আমরা এখন কোডিং ফেজটা শুরু করতেছি। তো প্রথমত বলে রাখি, আমাদের ডেটা সেটটাকে অলরেডি লোড করে রাখা আছে এবং ডেটা সেটের সাথে আমাদের নিজস্ব কিছু হচ্ছে হেডার আমরা অ্যাড করে রাখছি। তো প্রথমে আমরা যে কাজটা করব, আমি এখানে ইউনিভেরিয়েটের পর থেকে শুরু করতেছি। যে প্রথমে আমাদের হচ্ছে প্রিসিশনের বিষয়টা হ্যান্ডেল করে রাখবো, যে আমরা যখন আউটপুট দেখাবো দশমিকের পর কত ঘর পর্যন্ত দেখাবো, এর জন্য আমাদের হচ্ছে প্রিন্টের কিছু অপশন ইম্পোর্ট করে রাখা লাগবে। তো সেটাই আমরা দিচ্ছি ফ্রম নামপাই।
ইম্পোর্ট করতেছি হচ্ছে প্রিন্ট অপশন। তো সেট প্রিন্ট অপশন, প্রিন্ট অফ অপশনস। তো প্রিন্ট অপশনে যে কাজটা থাকবে এর মধ্যে আমাদের প্রিসিশনকে কল করারও ব্যবস্থা থাকবে। এরপরে হচ্ছে আমরা এখানে ইউনিভেরিয়েট ফিচার সিলেকশনের জন্য আমরা যে টুলটা ব্যবহার করবো সেই টুলটা হচ্ছে সিলেক্ট কে বেস্ট। সিলেক্ট কে বেস্ট টুলটা হচ্ছে এরকম যে সেই স্ট্যাটিস্টিক্যাল টেস্ট থেকে প্রাপ্ত স্কোরের উপর বেস করে কে সংখ্যক বেস্ট ফিচারকে সে চুজ করে দেবে অটোমেটিক্যালি। তো এটাকেও আমাদের ইম্পোর্ট করতে হবে। তাই আমরা দিছিলাম, আমরা এখানে লিখতেছি হচ্ছে ফ্রম স্কেলার, ফ্রম স্কেলার এখান থেকে ফিচার সিলেকশন, ফিচার সিলেকশন ইম্পোর্ট করব হচ্ছে সিলেক্ট কে কে বেস্ট। তো এখানে যে ঘটনাটা আমরা বলছি যে কে সংখ্যক বেস্ট ফিচারকে সে সিলেক্ট করার জন্য এই টুলটা আমরা ব্যবহার করব। এছাড়া আমরা এখানে স্ট্যাটিস্টিক্যাল টেস্টের জন্য যেহেতু কাই স্কোয়ারকে ব্যবহার করবো, তাই কাই স্কোয়ার টেস্টটাকেও আমাদের ইম্পোর্ট করে দিতে হবে। যে কাই স্কোয়ার এটাকেও কি আমরা ইম্পোর্ট করে দিয়েছি। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এই ডেটা সেটটাকে স্প্লিট করে দেব। আমাদের ডেটা সেট কিসের মধ্যে আছে? ডেটা সেট একটা ডেটা ফ্রেমের মধ্যে আছে। তো এই ডেটা ফ্রেমটাকে এখন হচ্ছে আমরা স্প্লিট করার জন্য ব্যবহার করবো। তো সবার প্রথমে এই ডেটা ফ্রেমটাকে আমরা নাম পাই অ্যারেতে কনভার্ট করে দিচ্ছি। অ্যারে ইজ ইকুয়াল টু ডেটা ফ্রেম ডট ভ্যালুস। এখন হচ্ছে আমরা দিব যে এক্স এক্স রাখতেছি, এক্স মূলত হচ্ছে ইনপুট ফিচারগুলোকে রেখে দিবে। এবং এটা সম্বন্ধে আমরা আগে থেকে জানি যে আমরা এখানে সবগুলা রোকে অ্যাকসেপ্ট করতেছি এবং কলামের মধ্যে শুধুমাত্র 0 থেকে হচ্ছে 7 কলাম, অর্থাৎ 8। 8 বলতে কি মিন করা হচ্ছে? এটা এক্সক্লুসিভ, 0 থেকে 7 পর্যন্ত কলামগুলোকে সে অ্যালো করবে। এগুলোই হচ্ছে আমাদের ইনপুট ইনপুট কলাম বা ইনপুট ফিচার। এবং ওয়াই হিসেবে থাকতেছে আমাদের টার্গেট। আচ্ছা, এখানে অ্যারে বানানটা ভুল হয়েছে, এ ডবল আর এ ওয়াই, অ্যান্ড এখানেও এ ডবল আর এ ওয়াই। ওকে, তো আউটপুট ফিচারের জন্য একই বিষয় যে আমরা যতগুলো রো আছে সবগুলো রোকেই নিব এবং আমরা কলাম হিসেবে 8 নাম্বার কলামটাকে আমরা আউটপুট ফিচার হিসেবে ডিফাইন করে দিচ্ছি। আমাদের ইনপুট আউটপুট স্প্লিটের কাজটা শেষ। তো ইনপুট আউটপুট স্প্লিটিং এর পর্বটা কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের যে কাজটা করতে হবে, আমরা টুলটাকে ইনিশিয়ালাইজ করব। তো টুলটা কি হবে? সিলেক্ট সিলেক্ট কে বেস্ট। এই যে টুলটা আমরা নিয়ে আসছি, এখন টুলকে বলে দিতে হবে যে আমরা স্ট্যাটিস্টিক্যাল টেস্ট হিসেবে কোনটা ব্যবহার করতে চাচ্ছি। তো স্ট্যাটিস্টিক্যাল টেস্টে আসলে কাজ কি? আমাদের একটা প্রত্যেকটা ফিচারকে কি স্কোর প্রদান করবে। তো এই বিষয়টাকে এইভাবে বলা হচ্ছে যে আমাদের স্কোর প্রদানকারী যে ফাংশন, সেই ফাংশনটা হবে কাই স্কোয়ার। এবং আমাদের কে এর মান কত, আমরা কতগুলো ফিচার দেখতে চাচ্ছি সেটাও আমরা ডিফাইন করে দেবো। তো আমি এখানে প্রথম 4টা ফিচারকে দেখতে চাচ্ছি, মানে টপ স্কোরার 4টা ফিচারকে আমরা হচ্ছে দেখতে চাচ্ছি। ওকে, তো এটা তো কেবলমাত্র আমরা টুলটাকে ইনিশিয়ালাইজ করে দিলাম। এখন হচ্ছে আমাদের ফিট করতে হবে ডেটা সেটের সাথে, এই টুলটাকে ডেটা সেটের সাথে ফিট করতে হবে। তো আমি ফিট একটা ভেরিয়েবল নিচ্ছি যেটা মূলত টেস্ট ডট ফিট। ফিট ফাংশনের মধ্যে এখন হচ্ছে আমরা ডেটা সেটটাকে পাঠিয়ে দেবো। তো এখানে ইনপুট অ্যান্ড আউটপুট দুটোকেই পাঠাতে হবে। এখানে একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আমরা এই টেস্ট মধ্যে কি আছে, আমাদের টুলটা আছে, আমাদের সিলেকশনের টুলটা টেস্টের মধ্যে আছে। এই সিলেকশন টুল কাজ করার জন্য আমাদের যে প্যারামিটার বা যে স্ট্যাটিস্টিক্যাল যে ডেটাগুলো প্রয়োজন পড়বে সেটাই ফিট ফাংশন ম্যানেজ করে দেবে। তো ফিট ফাংশনটাকে ম্যানেজ করার জন্য আমরা এখানে ইনপুট আর আউটপুট দুইটা ভেরিয়েবলকেই পাস করে দিচ্ছি। বিষয়টা হচ্ছে কেন? তো আমাদের যখন ফিচার সিলেকশন করা হচ্ছে তখন ইনপুটের সাথে আউটপুটের রিলেশন বারবার মেজারমেন্ট করা হয়। তো এই কারণেই মূলত ইনপুট আর আউটপুট দুইটাকেই আমাদের এই ফিট ফাংশনের মধ্যে পাঠানো হচ্ছে, যাতে করে দুইটার মধ্যে থেকেই আমাদের এই সিলেক্ট কে বেস্টের জন্য যে প্রয়োজনীয় প্যারামিটার বা প্রয়োজনীয় যে স্ট্যাটিস্টিক্যাল ডেটা প্রয়োজন সেগুলো যাতে ম্যানেজ হয়ে যায়। তো সব কিছু ম্যানেজ হয়ে গেছে এবং সব কিছুকে আমাদের ফিট ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রাখা আছে। এখন ফাইনালি আমরা হচ্ছে প্রিন্ট করব। তো প্রথমে আমি জানতে চাচ্ছি যে আমাদের টোটালি ইনপুট ফিচার কয়টা ছিল। তো ইনপুট ফিচার ছিল প্রেগনেন্সি থেকে যদি এস কাউন্ট করি 1 2 3 4 5 6 7 8টা। 8টা হচ্ছে ইনপুট ফিচার। আমি প্রত্যেকটা ইনপুট ফিচারেরই স্কোর দেখতে চাচ্ছি। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে, এই যে ফিট ডট স্কোরস আন্ডারস্কোর। স্কোরস আন্ডারস্কোর যেটা এমন একটা ভেরিয়েবল যেটা মূলত প্রত্যেকটা
স্কোরটাকে সে ক্যারি করতেছে। তো আমি যদি এখানে প্রিন্ট করি, তো দেখতে পাচ্ছি এখানে 8টা স্কোর দেখতে পাচ্ছি। এই স্কোরগুলোই আসলে বলে দিচ্ছে যে প্রথমটা ছিল হচ্ছে আমাদের প্রথম কলাম কোনটা ছিল প্রেগনেন্সিস এবং লাস্টেরটা ছিল এজ। তাই এখানে দেখতে পাচ্ছি প্রেগনেন্সিস থেকে শুরু করে এজ প্রত্যেকেরই একটা স্ট্যাটিস্টিক্যাল স্কোর প্রদান করা হয়েছে বা কাই স্কোয়ার স্কোর প্রদান করা হয়েছে। আমাদের পরবর্তী যে কাজ হবে, এই যে যতগুলো স্কোর দেখতে পাচ্ছি এখান থেকে হাইয়েস্ট 4টা স্কোর আছে এরকম ফিচারকে চুজ করে নেওয়া। তো এই কাজটা অবশ্যই আমরা ম্যানুয়ালি করবো না, এটার জন্য আমাদের আছে ট্রান্সফর্ম ফাংশন। তো আমরা গত চ্যাপ্টারেও ট্রান্সফর্ম ফাংশনে কাজ করছি। ট্রান্সফর্ম ফাংশনের কাজটা ছিল কি, যে আমরা যে প্যারামিটার ফিট ফাংশন থেকে পেয়েছি সেগুলো ডেটা সেটের উপরে অ্যাপ্লাই করে দেওয়া। তো এখানকার ট্রান্সফর্ম ফাংশনটা সিমিলার, বাট কাজটা খুবই সহজ। কাজটা কি হবে, যে অলরেডি আমাদের ফিট ফাংশনে বলে দেওয়া আছে যে আমার প্রয়োজনীয় প্যারামিটার আমার কাছে আছে, অ্যান্ড আমি এখান থেকে 4টা হাইয়েস্ট প্যারামিটারকে কালেক্ট করতে চাচ্ছি। তো সরি, 4টা হাইয়েস্ট ফিচারকে আমি কালেক্ট করতে চাচ্ছি। তো ট্রান্সফর্মকে যেটা বলা হবে যে তোমার যতগুলো এক্সিস্টিং ইনপুট ফিচার আছে সেখান থেকে হাইয়েস্ট করা 4টাকে জাস্ট চুজ করে ফেলো। তো এই হচ্ছে ঘটনা। এখান থেকে আমরা সেই কাজটাই করতেছি, সেটা হচ্ছে ফিচার। ফিচার্স ইজ ইকুয়াল টু আমরা হচ্ছে ফিট ডট ট্রান্সফর্ম। এই ট্রান্সফর্মের মধ্যে আমরা জাস্ট ইনপুটটাকে দিয়ে দিচ্ছি, আউটপুটকে কিন্তু দিচ্ছি না। কারণ আমি চাচ্ছি যে আমাদের ফিচার সিলেকশন হবে শুধুমাত্র ইনপুট ভেরিয়েবল থেকে, এবং ফাইনালি আমরা এটাকে প্রিন্ট করে দিতে যাচ্ছি। তো পুরো ডেটা সেটটাকে নিচে আমি দেখতে চাইবো না, আমি চাচ্ছি যে প্রথম 5টা রো আমার সামনে প্রিন্ট হোক। তো তার জন্য আমরা বলে দিচ্ছি যে 0 থেকে 5, এবং আমার যতগুলো কলাম আছে এবং আমাদের যতগুলো কলাম আছে। তো এটাই হচ্ছে আমাদের বলে দেওয়া হইলো যে এগুলোকে প্রিন্ট করে দেখাও। সরি, এখানে একটু ভুল হয়ে গেল। আচ্ছা, তো আমরা এখানে দেখতে পাচ্ছি 4টা ফিচার আমাদের এখানে প্রিন্ট হয়ে গেছে। এটা একটা ফিচার, হ্যাঁ। এখানে আমরা 5টা দেখতে চাইছি, 5টা দেখতে না চাই, আমরা যদি 10টা চাইতাম আমাদের সামনে আরো বেশি আসতো। তো আমাদের এখানে 4টা ফিচার আসছে, কিন্তু এখানে আসলে আমরা বুঝতে পারতেছি না কোনটা কোন ফিচার। তো আমরা চাইলে চেক করে নিতে পারি, যেমন 148 85 এগুলো কোনটা ছিল। 148 85 এটা ছিল প্লাস, তারপরে হচ্ছে এজ ছিল হচ্ছে 50 থেকে শুরু। এই যে এটাও বুঝতে পারতেছি এটা এজের কলাম। তো এখান থেকে আমরা 4টা ফিচার হচ্ছে কালেক্ট করছি, এই 4টা ফিচারই হচ্ছে আমাদের হাই স্কোরার। যেমন আমরা প্লাসে যদি দেখি এখানকার স্কোরটা দেখতে পাচ্ছি খুবই হাই স্কোর অন্যান্যগুলোর তুলনায়, সেই কারণে এটাকে কি আমরা অ্যাকসেপ্ট করে নিছি। তো এটাই ছিল মূলত আমাদের ইউনিভেরিয়েট ফিচার সিলেকশন। এখানে একটা বিষয় বলে রাখি যে আমাদের এখানে আসলে আইডেন্টিফাই করতে অসুবিধা হচ্ছে যে কোনটা কোন ফিচার, আসলে অ্যাকচুয়ালি আমরা কোন ফিচারকে চুজ করছি। তো মডেল ট্রেন করার জন্য আমার জানার প্রয়োজন নাই যে অ্যাকচুয়ালি কোন ফিচারগুলোকে আমি সিলেক্ট করছি, আমার জাস্ট ফিচারগুলো চলে আসছে। তো এই কারণে এখানে কোনো হেডার আমাদের নেই, যার কারণে আসলে আমরা বুঝতে পারতেছি না যে কোনটা আসে। আমাদের বারবার হচ্ছে মূল ডেটা সেটের সাথে কম্পেয়ার করে বলা লাগতেছে যে কোন কোন ফিচার সিলেক্টেড হয়েছে। তো আমরা যদি চাই এগুলোকে দেখতে পারি, এগুলোর জন্য আমাদের এই কোডে সামান্য কিছু মডিফিকেশন করতে হবে। তো পরবর্তী যে কোড সেল আছে সেখানে আমি এই মডিফিকেশনটা করতেছি। বেসিক্যালি আমাদের ইউনিভেরিয়েট ফিচার সিলেকশনের মেথড এইটুকুই, এখানে আর তেমন কোনো সিরিয়াস ম্যাটার নাই। বাট আমরা এখন চাইতেছি যে প্রপার ভিজুয়ালাইজ করতে চাচ্ছি। অ্যাকচুয়ালি বিষয়টা কি, মডেল ট্রেনের জন্য আমার এইটুকু কোডই যথেষ্ট, কিন্তু আমরা এখন চাচ্ছি প্রপারলি ভিজুয়ালাইজ করতে। তো ভিজুয়ালাইজ করার জন্য আমরা পরবর্তী একটা কাজ করব। আমি একটা কাজ করি, সেটা হচ্ছে পুরো কোডটাকে এখান থেকে কপি করে নিই। তো এখানে আমরা যেটা করব যে অলরেডি তো আমার এগুলা ইম্পোর্ট করাই আছে, নতুন করে আমাদের ইম্পোর্ট করার কোনো প্রয়োজন নাই। আমি এগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে আমরা ভিজুয়ালাইজ করতে চাচ্ছি, এবং কাকে ভিজুয়ালাইজ করব, আমরা এই ডেটা সেটটাকে ভিজুয়ালাইজ করব। তো যে বিষয়টা বলতেছিলাম যে আমরা এখানে ডেটা সেটের ভিজুয়ালাইজ করতে চাচ্ছি। তো ডেটা সেটকে ভিজুয়ালাইজ করার জন্য সবচাইতে পারফেক্ট একটা টুল হচ্ছে পান্ডাস। পান্ডাসে মূলত টেবুলার ডেটাটাকে প্রপারলি আমরা ম্যানিপুলেট করতে পারি। তো এই কারণে এখানে নামপাইয়ের বিষয়গুলো এখন আমরা বাদ দিয়ে দিব। তো এখানে আমি যে নামপাই অ্যারে কনস্ট্রাক্ট করছিলাম এটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। বাদ দিয়ে এখানে আমরা যে কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে ডেটা ফ্রেম। ডেটা ফ্রেমটা কি ছিল, অরিজিনালি একটা পান্ডাস ডেটা ফ্রেম, যেটা মূলত আমাদের ডেটা সেটটাকে কন্টেইন করেছিল। তো এখানে আমরা আইলক, এখানে আইলক হচ্ছে ইন্ডেক্স বেস স্লাইসিং এর জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা আগে যে কাজটা করছি এখানেও সিমিলার কাজটাই করতে পারতেছি। অর্থাৎ আমি এখানে বলে দিলাম সবগুলো রো নিব, এবং কলামের ক্ষেত্রে আমি বলে দিলাম যে 0 থেকে হচ্ছে
8 এক্সক্লুসিভ এই কলামগুলোকে আমি চুজ করলাম। তো আইলগ যে কাজটা করবে এটা হচ্ছে ইন্ডেক্স ওয়াইজ আমাদের এই ডেটা ফ্রেমটাকে স্লাইস করে দেবে। তো সিমিলার কাজটা আমরা আউটপুটের জন্য করতে পারি। ডেটা ফ্রেম ডট হচ্ছে আইলগ দিয়ে এখানে আমরা বলতেছি যে আমাদের যতগুলো ফিচার যতগুলো রো আছে সবাইকে নিব এবং কলামের হিসেবে আমরা জাস্ট 8 নম্বর কলামকে নিয়ে নিলাম। তো এটা ছিল হচ্ছে ইনপুট আউটপুট স্লাইসিং। এরপরে আমাদের যে বিষয় সেটা হচ্ছে এই যে এখানে সিলেক্ট কে বেস। তো আমরা এখানে একটা নাম, এটার নামটা চেঞ্জ করে দিই সিলেক্টর। তো সিলেক্টর কি জিনিস? সিলেক্টর হচ্ছে মূলত সিলেক্ট কে বেস এই টুলটাকে ক্যারি করতেছে। এবং তারপর আমি ফিট ফাংশনের মধ্যে বলে দিলাম সিলেক্টর ডট ফিট অফ হচ্ছে এক্স এবং হচ্ছে ওয়াই। তো এই পর্যন্ত আমরা অলরেডি পরিচিত আছি। তো এখানে আসলে আমরা কি ঘটনা ঘটছি, এখানে আমরা মূলত অ্যাপ্লাই ইউনিভেরিয়েট ফিচার এবং সেখানে আমরা ব্যবহার করতে কাই স্কোয়ার টেস্ট। ওকে, তো অলরেডি হচ্ছে আমাদের এখানে ফিট করার পর্বটা হয়ে গেছে। ফিটের পরে জাস্ট ট্রান্সফর্ম করলেই আমাদের কাজটা শেষ হয়ে যায়। বাট এখন আমরা একটা এক্সট্রা কিছু কাজ করবো যেটা আসলে আমাদের আউটপুট ভিজুয়ালাইজেশনের জন্য কাজে লাগবে। তো যেহেতু এটা হচ্ছে আমাদের মেইন মেথডের অন্তর্ভুক্ত না, শুধুমাত্র ভিজুয়ালাইজেশনের জন্য করা, এই অংশটাকে আমি একটা বাউন্ডারির মধ্যে করতেছি। চাইলে এই পোর্শনটা আমরা স্কিপ করতে পারি। জাস্ট ফর ভিজুয়ালাইজেশন এই ফেজটাকে আমরা নিয়ে আসছি। তো এখানে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে একটা ডেটা ফ্রেম নিব, স্কোরস ডেটা ফ্রেম। স্কোরস ডেটা ফ্রেম কীরকম? অলরেডি আমরা লাস্ট একটা পোর্শনেই দেখছি যে আমাদের কাছে স্কোরস আন্ডার স্কোর, এটার মধ্যে অলরেডি সব ধরনের এই স্কোরস আন্ডার স্কোর এর মধ্যে অলরেডি আমাদের সবগুলা ফিচারেরই কি স্কোরগুলো সেভ করা থাকতেছে। বাট কোনটা কোন ফিচার, মানে কোন স্কোরটা কোন ফিচারে সেটা কিন্তু বোঝা যাইতেছে না। তো এই কারণে আমরা যে কাজটা এখানে করতে চাচ্ছি সেটা হচ্ছে আম, প্রত্যেকটা স্কোরের সাথে তার হচ্ছে ফিচারের নেমটাও আমরা এবার অ্যাসোসিয়েট করে দেব। তো অ্যাসোসিয়েট করার জন্য আমরা এটাকে পুরোটা ডেটা ফ্রেম বানিয়ে দিচ্ছি যে পান্ডাস ডেটা ফ্রেম। ওকে, তো পান্ডাস ডেটা ফ্রেমের মধ্যে আমরা এবার দুইটা কলাম রাখবো, একটা হচ্ছে ফিচার টিইউআরই ফিচার, যে ফিচারের মধ্যে শুধুমাত্র হচ্ছে আমাদের কলামের নামগুলা থাকবে, অর্থাৎ ফিচারের নেমগুলা থাকবে। ফিচারের নেম কিভাবে পাইতে পারি? এই হচ্ছে ইনপুট ফিচার ডট COLUMNS। তো এক্স কলামস, এক্স মানে কি ইনপুট ফিচার, আর কলামস যেটা করবে সেটা ইনপুট ফিচারে যতগুলো হচ্ছে হেডার আছে বা যে হেডার যে নেমগুলো আছে সেগুলোকে কালেক্ট করে ফিচারের মধ্যে রেখে দিচ্ছে। পরবর্তী আমরা আরেকটা কলাম নিচ্ছি কাই স্কোয়ার স্কোর। তো কাই স্কোয়ার স্কোর এটার মধ্যে কে থাকবে? এর মধ্যে থাকবে ফিট ফাংশন থেকে আমরা যে স্কোরগুলো পাইছিলাম স্কোরস আন্ডার স্কোর। তো পুরো বিষয়টা নিশ্চয়ই বুঝতে পারছি যে আগে আমরা শুধুমাত্র ফিট ডট স্কোরস এটুক নিয়ে কাজ করছিলাম, এখন আমরা এই ফিট স্কোরে এই স্কোরের সাথে আমরা কলামটাকেও অ্যাসোসিয়েট করে দিচ্ছি। তো আমাদের এদিকে কাজটা শেষ। এখন আমি চাচ্ছি স্কোরের ভিত্তিতে যাতে আমার এখানে সাজানো থাকে, আমি শর্ট করে দিতে চাচ্ছি। তো শর্ট করার জন্য আমরা যেটা করব স্কোরস ডেটা ফ্রেম ইজ ইকুয়াল টু স্কোরস ডেটা ফ্রেম ডট শর্ট। তো এখানে শর্ট করব হচ্ছে ভ্যালুর পার্সপেক্টিভ থেকে। তো এখানে যে কাজটা করা হবে সেটা হচ্ছে আমাদের এইখানে যে কন্টেইনারটা আছে, আমাদের এখানে যে পান্ডাস ডেটা ফ্রেম আছে, যে ডেটা ফ্রেমের এখানে মূলত একটা পান্ডাস ডেটা ফ্রেম আমরা ক্রিয়েট করছি, যে ডেটা ফ্রেমের মধ্যে মাত্র দুইটাই কলাম আছে। একটা হচ্ছে আমাদের ফিচারের নাম, অন্যটা হচ্ছে সেই ফিচারের স্কোর। এগুলো সিরিয়ালি চলে আসছে। এখন আমি চাইতেছি এই যে আমার স্কোর আছে এই স্কোরের বেসিসে যাতে এই পান্ডাস ডেটা ফ্রেমটা শর্টের থাকে। তো এই কারণে মূলত স্কোরের নামটা দিয়ে বললাম এটাকে শর্ট করে দাও, এবং কার পার্সপেক্টিভ থেকে এটা শর্ট হবে সেটাও আমাকে বলে দিতে হবে যে বাই। এখানে আমরা বলে দেবো যে কার পার্সপেক্টিভ থেকে। তো আমরা কলামের নামটা এখানে মেনশন দিয়ে দিচ্ছি যে আমরা এখানে কাই স্কোয়ার স্কোর, যে কাই স্কোয়ারের যে স্কোরটা আছে এই স্কোরের উপর বেস করে তুমি শর্ট করে দিবা। এবং বাই ডিফল্ট এখানে স্কোর এই শর্টিং প্রসেসটা হয় অ্যাসেন্ডিং অর্ডার, অর্থাৎ ছোট থেকে বড়।
তো আমি মূলত চাচ্ছি যাতে বড় থেকে ছোট এটা শর্টেড হয়ে যায়, অর্থাৎ ডিসেন্ডিং অর্ডারে যাতে শর্ট হয়। তো ডিসেন্ডিং অর্ডারের জন্য আমরা যেটা করবো, অ্যাসেন্ডিং ইজ ইকুয়াল টু ফলস, অ্যাসেন্ডিং ইজ ইকুয়াল টু ফলস। ওকে, তো এইখানে আমাদের যে কাজটা হলো যে আমাদের এই কাই স্কোরের উপর বেস করে আমাদের শর্ট করা হয়ে গেল। ফাইনালি এখন হচ্ছে আমরা এটাকে প্রিন্ট করে দেখতে পারি। আমরা এখানে প্রিন্ট করতে দিচ্ছি SCORE স্কোর্স ডেটা ফ্রেম, সিম্পলি স্কোর্স ডেটা ফ্রেমটাকে আমরা প্রিন্ট করে দিচ্ছি। এবং চাইলে এর আগে হচ্ছে আমরা একটু লিখে দিতে পারি যে আমরা আসলে এখানে কি প্রিন্ট করতে চাচ্ছি। তো আমরা এখানে লিখতে চাচ্ছি কাই স্কোয়ার স্কোর, CHI স্কোর, SCORE কাই স্কোয়ার, সরি SCORES কাই স্কোয়ার স্কোর্স ফর ইচ ফিচার্স, প্রত্যেকটা। এবং আমি এখানে নিউ লাইন সহ লিখে দিই /n। তো এখান থেকে আমাদের আসতেছে। আমি এক কাজ করি, নিচের পোর্শনটা আপাতত কমেন্ট করে রাখি, এটুকু এখন দরকার নেই, আমরা পরে এই বিষয়টা নিয়ে আসবো। তো এখন আপাতত আমরা স্কোরগুলোকে অবজার্ভ করি। তো আমরা দেখতে পাচ্ছি এখন আগের চাইতে একটা বেটার অবজারভেশন আমাদের কাছে আসছে, প্রত্যেকটা ফিচারের নাম আসছে এবং প্রত্যেকটা কাই স্কোয়ারের ভ্যালু আসছে। এবং আরেকটা বিষয় যে এখানে দেখা যাচ্ছে সব কিছু কি শর্টেড অর্ডারে আছে, বড় থেকে ছোট, অর্থাৎ ডিসেন্ডিং অর্ডারে অলরেডি শর্টেড আছে। তো এই ছিল হচ্ছে এইটুক ফেজের অংশ। এখন আমরা চাচ্ছি যে আমরা অরিজিনাল যে ডেটাটা আছে সেটাকেও যাতে আমরা দেখতে পাই। তো এখানে আমরা আরেকটা কাজ করব। তো আমরা নিশ্চয়ই বুঝতে পারতেছি এখন যে এখান থেকে, আরেকটা বিষয় বলতে তো ভুলে গেছি, এখানে আমরা প্রত্যেকের র্যাঙ্ক দেখতে পাচ্ছি। তো আচ্ছা, এটা কি র্যাঙ্ক? না, সরি সরি, এটা র্যাঙ্ক না, প্রত্যেকটা সিরিয়াল নাম্বার। যেমন প্রেগনেন্সি ছিল 0 নাম্বার কলাম, এরপরে ছিল PLS, এটা 1 নাম্বার কলাম। তো যাই হোক, এটা বোঝা যাচ্ছে কি প্রত্যেকের সিরিয়াল নাম্বার। এখন আরেকটা বিষয় যে এখন আমরা বুঝতে পারতেছি, আমরা যদি ট্রান্সফর্ম করি, ট্রান্সফর্ম কি করবে, প্রথম 4টা যে ফিচার আছে এই 4টা ফিচারকে সে কালেক্ট করে নেবে। তো এই 4টা ফিচারকে কালেক্ট করার জন্য মূলত আমরা এখন পরবর্তী কাজ করব। তো আমরা জানি ট্রান্সফর্ম করলে কি হবে, এই 4টা ফিচারের কি ডেটা সেট আমাকে দেখাই দিবে। তো আমি চাচ্ছি কোন 4টা ফিচার আছে, ফিচারের নেমও আমি এখান থেকে এক্সট্রাক্ট করতে চাচ্ছি। যে আমার এখানে টেস্ট প্লাস এজ আর হচ্ছে ম্যাথস, এই 4টা ফিচারের নাম যাতে আমার কাছে থাকে। তো এইটার জন্য মূলত আমরা আরেকটা কাজ করবো এখান থেকে। আমরা এখানে করবো যে একটা ভেরিয়েবল নিচ্ছি সিলেক্টেড মাস্ক। এই সিলেক্টেড মাস্কের কাজটা কি হবে সেটা বলতেছি। আমরা টুলটাকে মেনশন দিলাম যে সিলেক্টর টুল, এখান থেকে গেট সাপোর্ট। তো এইখানে গেট সাপোর্ট ফাংশনটা আমি কেন ইউজ করলাম, তো গেট সাপোর্ট হচ্ছে মূলত একটা বুলিয়ান মাস্ক রিটার্ন করবে। বুলিয়ান মাস্ক বলতে মিন করা হচ্ছে যে এই সিলেক্টরের মধ্যে কয়টা কলাম আছে, আমরা 8টা কলাম নিয়ে কাজ করতে চাইছি, প্রত্যেকটা কলামেরই একটা করে মাস্ক রিটার্ন করবে। সেটা কি বুলিয়ান মাস্ক, সেই মাস্কটা হইতে পারে আইদার ট্রু অথবা ফলস। কোনো একটা কোনো একটা মাস্ক ট্রু বলতে মিন করা হচ্ছে যে ওই ফিচারটা সিলেক্টেড হয়েছে, কোনো একটা মাস্ক ফলস বলতে মিন করা হচ্ছে ওই মাস্কটা রিজেক্টেড হয়েছে। তো আমরা এখানে 8টা ফিচার 0 থেকে 7 প্রত্যেকটা ফিচারেরই আমরা একটা করে মাস্ক এখান থেকে পেয়ে যাব। সেই মাস্কটা নির্ধারণ করে দেবে যে এই ফিচারটা আসলে সিলেক্টেড হয়েছে কিনা। মানে ইন শর্ট এই পুরো ঘটনাটা যদি আমি এখানে বলি যে গেট সাপোর্ট যেটা করবে 8টা ফিচারের মধ্যে কোন কোন ফিচারগুলো সিলেক্টেড হয়েছে সেগুলোকে ট্রু দেখাবে এবং কোনগুলো আগে আমরা রিজেক্টেড হয়েছে সেগুলো ফলস দেখাবে। এই কাজটাই মূলত করা। তো আমার এখানে মাস্ক চলে আসে, আমরা যদি মাস্কটাকে প্রিন্ট করতে চাই, তো এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের আছে ফলস ট্রু ফলস ফলস ট্রু ট্রু ফলস ট্রু। এটা মিন করতেছে যে প্রেগনেন্সিসে যে কলাম আছে ওটা রিজেক্টেড হয়েছে, ওটার সাথে আমাদের ডায়াবেটিসের কোনো রিলেশন নাই। তারপরে আমাদের যে PLAS যে কলামটা ছিল এই কলামটা অ্যাকসেপ্টেন্স পাইছে এবং সবার লাস্টে দেখতে পাচ্ছি এজ অ্যাকসেপ্টেন্স পাইছে। তো কথা হচ্ছে এটা তো জাস্ট জানলাম কোনটা অ্যাকসেপ্টেন্স পাইছে কোনটা অ্যাকসেপ্টেন্স পাইনি, এখন তো আমার এই প্রত্যেকটা নামটাকেও ফিচার নেমটাকেও তো এক্সট্রাক্ট করতে হবে। ফিচার নেমটা আমি কিভাবে পাইতে পারি, তো সিলেক্টেড ফিচার্স, সিলেক্টেড ফিচার্স হবে আমার এখানে যে এক্স কলাম। তো এক্স কলাম বলতে কি মিন করা হচ্ছে, যে ইনপুটে যতগুলো ফিচার আছে প্রত্যেকের নাম চলে আসছে। এখন বলতেছে আমার সবগুলো নাম দরকার নেই, আমাদের মাস্ক যাদেরকে মেনশন করছে যাদেরকে ট্রু বলছে তারা আসবে জাস্ট সিলেক্টেড, সিলেক্টেড মাস্ক। তাহলে এইখান থেকে আমরা কি পেয়ে গেলাম,
যে সিলেক্টেড ফিচারগুলো শুধুমাত্র যে সকল সিলেক্টেড মাস্ক যাদেরকে অ্যালাউ করছে শুধুমাত্র তারা অ্যাকসেপ্টেন্স পেয়ে গেছে। তো এখান থেকে আমরা সিলেক্টেড মাস্কের পরিবর্তে এখন প্রিন্ট করতে চাচ্ছি সিলেক্টেড ফিচার্স। তো আমরা যদি এখন চেক করি, তো আমরা দেখতে পাচ্ছি যে লিখে দিছে ইন্ডেক্সের মধ্যে প্লাস, টেস্ট, ম্যাশ এবং এজ, এই চারটাই মূলত আমাদের কি অ্যাকসেপ্টেন্স পেয়ে গেছে। এই চারটা ফিচারই মূলত কি অ্যাকসেপ্টেন্স পাইছে, বা টপ চারটা স্কোরার যে ফিচার আছে এই চারটা। এখন আমাদের কাজটা শেষ। এখন হচ্ছে ফাইনালি আমরা ট্রান্সফর্ম করতে দেবো। ট্রান্সফর্ম করা বলতে কি মিন করা হচ্ছে, যে ডেটার সেট থেকে এই যে সিলেক্টেড চারটা ফিচার আছে, যে এই চারটা ফিচার থাকবে, বাদ বাকি ফিচারগুলো ইরেজ হয়ে যাবে। এই কাজটাই মূলত হচ্ছে আমাদের করে দেখায় দিতে হবে। আচ্ছা, এখানে একটা বিষয় বলে রাখি, এখানে দেখা যাচ্ছে কি এখানে টাইপ সহ অনেক কিছু দেখাইছে। আমরা একটা কাজ করে দিতে পারি, এই যে এখানে কোথায় কাজ করলাম আমরা, এই যে সিলেক্টেড ফিচার মাত্র যেটা বের করছি এটাকে আমরা একটা পাইথন লিস্ট বানিয়ে দিতে পারি। তাহলে আশা করি আমাদের এটার ভিজুয়ালাইজেশনটা একটু সুন্দর হবে। এই যে এখন সুন্দর আসছে, প্লাস, টেস্ট, ম্যাথ অ্যান্ড এস, এইগুলো হচ্ছে কি আমাদের সিলেক্টেড ফিচার। তো আমি এখানে লিখে রাখি সিলেক্টেড ফিচার্স। তো ফাইনালি আমরা এখান থেকে সিলেক্টেড ফিচার্সগুলোকে দেখতে পাচ্ছি। আসেনি কেন এটা এখনো? কি হলো বিষয়টা? এখানে আমরা লিখতেছি কাই স্কোয়ার। আচ্ছা, আমি এখানে ভুল জায়গায় লিখে ফেলছি, এটা এখানে না। আমরা এখানে যে হচ্ছে এই যে এখানে যেটা করছি যে আমাদের সিলেক্টেড ফিচার্স নেম, তো সেখানে আমরা এটাকে লিখে দিতে পারি। তো ফাইনালি যে আসছে সিলেক্টেড ফিচার কারা, প্লাজমা থেকে এস পর্যন্ত, এই চারটা হচ্ছে আমাদের সিলেক্টেড ফিচার। তো আমাদের এই পর্যন্ত কাজটা শেষ। এখন আমাদের আবার মেথডে ব্যাক করে যে আমরা এখন ট্রান্সফর্ম করব। তো আমি এখানে যেটুকু কমেন্ট করা আছে কমেন্টগুলোকে এখন আমি কেটে দিচ্ছি। তো এখন তার আমাদের স্কোর আলাদা করে দেখার কোনো প্রয়োজন নাই, রাইট? আমরা সিম্পলি হচ্ছে ট্রান্সফর্ম করতে দেব। তো ট্রান্সফর্ম কার উপর বেস করে হবে? তো ট্রান্সফর্মটাকে করতেছি হচ্ছে সিলেক্টরের উপর বেস করে। তো আমাদের যে সিলেক্টর ছিল যেটা মূলত হচ্ছে আমাদের টুলটাকে ক্যারি করতেছে, তার দিয়ে বললাম যে তুমি ট্রান্সফর্ম করে দাও ইনপুট ফিচারগুলোকে, এবং ফাইনালি আমরা এটাকে প্রিন্ট করতে দিয়ে দিচ্ছি। তো এখানে আমরা হচ্ছে প্রিন্ট করব। আমাদের এখানে অলরেডি ট্রান্সফর্ম করা হয়ে গেছে। তো ট্রান্সফর্ম করার পর এখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এগুলোকে ডেটা ফ্রেমে কনভার্ট করে দেব। আর এখানে আমরা ট্রান্সফর্মের কাজটা কিভাবে করতে পারি, যে হচ্ছে সিলেক্টেড ডেটা ফ্রেম, সিলেক্টেড ডেটা ফ্রেমের মধ্যে আমরা দিচ্ছি পান্ডাসের ডেটা ফ্রেম। ডেটা ফ্রেমের মধ্যে আমরা পাঠিয়ে দিব যে আমাদের অরিজিনাল ডেটাটা কোথায় আছে, সরি ট্রান্সফর্ম ডেটাটা কোথায় আছে ফিচার্সের মধ্যে। তো আমি বলে দিলাম এইটাই হচ্ছে সেই ফিচার্স, এবং এইখানে আমরা কলামস, কলামের নামগুলো মেনশন দিব। এখন কলাম কোনগুলো? কলাম হচ্ছে আমরা এই যে এখানে সিলেক্টেড যে কলামসগুলো আছে, যেমন হচ্ছে সেগুলোকে আমরা নিয়ে নেব। যেমন হচ্ছে সিলেক্টেড ফিচার্স, এই যে সিলেক্টেড ফিচার্স একটা ভেরিয়েবল আছে। সিলেক্টেড ফিচার্স কারা ছিল? সিলেক্টেড ফিচার্স ছিল যারা যে সকল ফিচারগুলো আমাদের সিলেক্টেড হয়েছে তাদের নাম। তো এখানে আমরা দিলাম যে কলামস কারা হবে, যেসব ফিচারগুলো সিলেক্টেড হয়েছে। এবং ফাইনালি এটাকে আমরা এখন প্রিন্ট করতে দেব। সিলেক্টেড আফটার সিলেকশন, আফটার সিলেকশন ফাইনাল, ফাইনাল ডেটা ফ্রেম। এখান থেকে আমরা প্রিন্ট করতে দিচ্ছি সিলেক্টেড ডেটা ফ্রেম দিয়ে, আমি পুরোটা না, আমরা জাস্ট হেড বা ওর শুরুর অংশটুকু জাস্ট দেখতে চাচ্ছি। তো এটাকে যদি আমরা রান করতে দিই,
তা আফটার সিলেকশন ফাইনাল ডেটা ফ্রেমটা আমরা দেখতে পাচ্ছি যে প্লাস থেকে শুরু করে টেস্ট ম্যাথ এবং এস প্রত্যেকটারই আমরা দেখতে পাচ্ছি প্রথম 5টা রো আমরা এখান থেকে অবজার্ভ করতে পারতেছি। তো এটাই ছিল, ভিডিওটা বেশ ভালোই লেন্দি হয়ে গেল। আমরা এখান থেকে প্রথমে দেখছি যে নর্মালি একটা মেথডটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় সেটা দেখছি, এবং ফাইনালি আমরা এখানে ভিজুয়ালাইজেশনটা দেখছি। তো ভিজুয়ালাইজেশনে বুঝতে পারতেছি এই যে বর্ডারের পার্ট, এই বর্ডার পার্টটা জাস্ট প্রপার ভিজুয়ালাইজেশনের জন্য। তাছাড়া আগে ঘটনাটা খুব সেম, আমরা আগে স্লাইসিং করছি, এখানে পান্ডাসের মাধ্যমে স্লাইস করছি, ঘটনা সেমই থাকবে। তাছাড়া আমরা সেম টুল এনেছি, সিমিলারলি আমরা ফিটও করছি। আর এখানে যে কাজটা করা হয়েছে মূলত হচ্ছে আমাদের যে স্কোরে আছে স্কোরের সাথে প্রত্যেকটা ফিচারের নামকে অ্যাসোসিয়েট করে দেওয়া হয়েছে। তারপর হচ্ছে আমরা এই কাই স্কোরের যে স্কোরটা পাইছি স্কোরের বেসিসে শর্ট করে দিছি। ফাইনালি আমরা সেই শর্টের যে ভ্যালুটা আমরা পাইছি, শর্টের যে ডেটা ফ্রেমটা পাইছি, সরি স্কোরের যে ডেটা ফ্রেম সেটাকে আমরা প্রিন্ট করে দেখাইছি। এরপরে গেট সাপোর্ট ইউজ করছি। গেট সাপোর্টটা কি করছিল, যে সিলেক্টেড যে মাস্ক আছে সেগুলোকে ডিটারমাইন করার জন্য একটা বাইনারি মাস্ক, সরি একটা বুলিয়ান মাস্ক, যে বুলিয়ান মাস্কগুলোকে ব্যবহার করে সিলেক্টেড ফিচারগুলোকে আমরা বের করছি। ফাইনালি সিলেক্টেড ফিচারগুলোকে আমরা প্রিন্ট করে দিছি, এবং সবার লাস্টে সেই সিলেক্টেড ফিচারগুলোকে সাথে করে আমরা সিলেক্টেড যে ডেটা ফ্রেম বা সিলেক্টেড ডেটা সেট সেটাকে আমরা এখানে প্রিন্ট করছি। এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা কাই স্কোয়ার স্কোর, সিলেক্টেড ফিচার নেম এবং ফাইনাল যে ডেটা সেট, এবং এখানে আমরা হেডার সহ দেখতে পাচ্ছি।